স্যার যে ডায়েরিটা দেওয়া হয়েছিল আমাদের কলকাতা পুলিশের হাতে, সেই ডায়েরির থেকে সিবিআই দেখছে 3-4টে পৃষ্ঠা মাঝে মধ্যেই নেই। হ্যাঁ নেই, তার প্রমাণ একটা আমাদের কাছে আছে। কি প্রমাণ বলুন? হ্যাঁ, তার একটা পৃষ্ঠা আমাদের কাছে, তার ছবি আছে। ছবি আছে, তাহলে কি লেখা রয়েছে সেটা বলতে পারবো না। মানে তদন্তের জন্য বলুন। হ্যাঁ, তদন্তের জন্য বলবো না। স্যার সেটা কি তদন্তকে? সেটা আমরা এখনো সিবিআইকে দেইনি। আচ্ছা। সিবিআই আমাদের কাছে নিশ্চয়ই বলবে। আচ্ছা। একটা পৃষ্ঠা আমাদের কাছে, তার সেটা ছবি কবে লিখেছিল? সেদিনই লিখেছিল। মানে মৃত্যুর আগে? হ্যাঁ। কি লিখেছিল? মানে বলবো মানে যদি সারমর্ম না 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 সারমর্ম সে সুখে থাকতে চায়, এটাই একটা লিখেছিল। মানে যে এটা কোনো বিষয় না। মানে সে কোনো গন্ডগোল না না না, এই সমস্ত কারণ। নমস্কার। আরজি করের ঘটনাতে নির্যাতিতা তরুণী চিকিৎসককে যে বা যারা ধর্ষণ করে খুন করেছিল, এই ঘটনাতে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবার কাছে যেটুকু প্রমাণ ছিল, তার মধ্যে তারা এই যে প্রমাণটা রাখতে পেরেছে, এটা তারা খুবই ভালো কাজ করেছেন। আপনারা প্রত্যেকে জানেন, নির্যাতিতা তরুণী চিকিৎসক প্রত্যেক দিনের দিনলিপি তার ডায়েরিতে লিখে রাখত। এখন ঘটনা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন যে খবরে যেমনটা দেখানো হয়েছিল, নির্যাতিতা তরুণী চিকিৎসকের সেই ডায়েরি পুলিশ প্রথমে নিয়েছিল। এরপরে খবর অনুযায়ী যেমনটা জানা যায়, মহামান্য কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্তের দায়ভার সিবিআইকে দেওয়ার পরই পুলিশ নির্যাতিতা তরুণী চিকিৎসকের সেই ডায়েরি সিবিআইয়ের হাতে হস্তান্তর করে দেয়। এখন ঘটনা হচ্ছে, এই যে সংবাদ মাধ্যমের সামনে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবা জানাচ্ছেন তার মেয়ে ডায়েরিতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে রেখেছিল, তাকে আগে কারা অত্যাচার করত, হুমকি দিত এবং তার কাজে কারা কারা বাধা দিত, সেই সংক্রান্ত বিষয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার মেয়ে ডায়েরিতে লিখে রেখেছিল। সেই সংক্রান্ত পাতা কিংবা সেই পাতার ছবি তার মা বাবা এই যে নিজেদের কাছে রেখে দিয়েছেন প্রমাণ হিসাবে আগামীতে সিবিআইকে দেওয়ার জন্য, এটা কিন্তু চমৎকার কাজ করেছেন বলেই মনে করছেন প্রত্যেকে। কারণ পুলিশ যেভাবে প্রথম থেকেই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, তাতে করে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণ যদি পুলিশের কাছে যেত, তাহলে যেভাবে নির্যাতিতা তরুণী চিকিৎসককে প্রথম থেকেই পুলিশ অতি তৎপরতার সাথে ময়না তদন্তের কাজ সেরে ফেলে যেভাবে তাড়াতাড়ি বডি পোড়ানো হয়েছে, হয়তো এইভাবেই এই সমস্ত প্রমাণও সেক্ষেত্রে লোপাট হয়ে যেত বলেই মনে করছেন অনেকে।